এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটার ভিতরে কাঠি দিয়ে বড় বড় করে ছিদ্র করে দিতে হবে, নয়তো আমি যে প্রয়োজনে এটা তৈরি করছি সেই প্রয়োজনে এটা ব্যবহার করা যাবে না। বাজার থেকে আমি শখবশতই ক্লেটা কিনে নিয়ে এসেছিলাম। এর আগে কখনোই আমি ক্লে দিয়ে কাজ করিনি, তাই ভাবলাম এটা দিয়ে নতুন কিছু মেক করা যাক। সেই চিন্তা থেকেই আমি হাত চালাতে শুরু করলাম। ক্লে নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আমার একদমই নাই, তাই কি করব বুঝে উঠতে না পেরে এক প্রকার রুটির মতো বেলতে শুরু করি। আর এটা বেলার জন্য অবশ্যই রাউন্ড শেপের বেলুন লাগবে, আর আমার ঘরে কোথাও আমি বেলুন খুঁজে পাইনি। সেজন্য সামনে থাকা বডি স্প্রের বোতল দিয়েই কাজে লাগালাম। চেয়েছিলাম বেসটাকে একটু বড় করতে, কিন্তু ক্লের পরিমাণ কম নেয় সেটা সম্ভব হয়নি। আমি অফ ক্যামেরায় একটি কাগজকে লাভ শেপ দিয়ে কেটে নিয়েছি, যাতে এই কাগজের মাপ দিয়ে আমি ক্লেটাকে পারফেক্ট শেপে কাটতে পারি। ভিডিওটি দেখা মাত্রই তোমরা বুঝতেই পারছো এটা একটা পদ্ম পাতা, তাই আমি পদ্ম পাতার শেপে চারপাশ একটু আঁকাবাঁকা করে নিচ্ছিলাম। এই আঁকাবাঁকা করাটা খুবই সহজ এবং খুব ভালো লাগছিল করতে। একটু একটু গ্যাপে গ্যাপে পাতাটা বাঁকিয়ে নিলেই হয়ে যাচ্ছে পদ্ম পাতা। এখন পদ্ম পাতার উপরে পদ্ম থাকবে না, এটা কি হয়? তাই আমি দ্বিতীয় ধাপে পদ্ম ফুল বানানোর প্রসেস শুরু করি। যেহেতু পদ্ম পাতাটা ছোট, তাই এটার উপরে খুব ছোট একটা পদ্ম ফুল থাকবে সেটা ভেবে নিয়েছিলাম। আমি প্রথম লেয়ারে টোটাল 5টা পাপড়ি দেই, আর পাপড়িগুলো বানানো খুবই সহজ ছিল। গোল গোল করে কেটে হাতের মধ্যে প্রেস করে তারপর যে কোনো এক সাইড 2 আঙ্গুল দিয়ে চাপ দিলেই পাপড়ির শেপ চলে আসে। আসলে আমি ছোটোবেলায় মাটি নিয়ে খেলেছি, কিন্তু মাটি দিয়ে জিনিস তৈরি করাও খুবই কঠিন ছিল। ক্লে দিয়ে কাজ করা খুবই সহজ, একমাত্র এটা তারাই বুঝতে পারবে যারা ছোটোবেলায় মাটি দিয়ে খেলেছো। প্রথম লেয়ারের মতো আমি দ্বিতীয় আরেকটি লেয়ার করে নিই, কিন্তু এখানে আমি 3টা পাপড়ি ব্যবহার করেছি। আমি এটা তৈরি করতে করতে নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম। প্রথমবার হিসেবে আমি কিভাবে এই সুন্দর জিনিসটা তৈরি করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটার ভিতরে কাঠি দিয়ে বড় বড় করে ছিদ্র করে দিতে হবে, নয়তো আমি যে প্রয়োজনে এটা তৈরি করছি সেই প্রয়োজনে এটা ব্যবহার করা যাবে না। এটা শুধু শোপিসই নয়, এটার একটা দারুণ ব্যবহার রয়েছে। সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে পরের ভিডিওটি। সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।